আজকের টপিক হচ্ছে দ্য ফাইনালি ক্লজ। তো এতদিন আমরা শিখেছি কি দ্য ফাইনাল, তাই না? আর এটা হচ্ছে ফাইনালি, একটু ডিফারেন্ট কিন্তু খেয়াল করবেন। সো ফাইনাল আমরা ইউজ করি কনস্ট্যান্ট করার জন্য বা সাব ক্লাস যেন না বানানো যায়, সেই ক্ষেত্রে আমরা ফাইনাল ব্যবহার করব। আর ফাইনালি আমরা ব্যবহার করি এক্সেপশন হ্যান্ডেল করার জন্য, মানে এক্সেপশন হ্যান্ডেলের একটা পার্ট হিসাবে আমরা ফাইনালি কথাটাকে ব্যবহার করি। The finally clause is always executed regardless whether the exception occur or not. মানেটা হচ্ছে এমন যে আমরা বলেছিলাম যে যখন আমরা ট্রাই ক্যাচ ব্যবহার করি বা করব, তখন ও কি করবে? ট্রাই পার্টটাকে এক্সিকিউট করার চেষ্টা করবে। এই পার্টটাকে যদি এক্সিকিউট করতে পারে তাহলে সে ক্যাচ পার্টে আর আসবে না। আর যদি এই পার্টটাকে সে এক্সিকিউট করতে না পারে, কোনো এক্সেপশন পেয়ে যায়, তখন কিন্তু সে এই পার্টটাকে আর চালাবে না, সে চলে আসবে ক্যাচ পার্টে। তখন ক্যাচ পার্টে যা বলা আছে তাই করবে সে। তার মানে অনেকটা ইফেলসের মতো কাজ করবে এই জায়গাটা, হয় এইটা অথবা এইটা। কিন্তু এখন আমরা এটার সাথে আবার দেখতেছি নতুন একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আবার ফাইনালি। ট্রাই ক্যাচ ফাইনালি। এই ফাইনালি ব্লকের কাজ হচ্ছে ট্রাই কাজ করুক অর ক্যাচ কাজ করুক, ফাইনালি অবশ্যই কাজ করবে। বুঝতে পারছি? এক্সেপশন আসলেও ফাইনালি কাজ করবে, এক্সেপশন না আসলেও ফাইনালি কাজ করবে। তার মানে ফাইনালি অলওয়েজ কাজ করবে। ক্লিয়ার? এখন বলতে পারেন স্যার এই আবার কি আজব যা ব্যাপার, ও কেন কাজ করবে বা ওকে কেন কাজ করাতেই হবে? হ্যাঁ, তো সচরাচর আপনাদের যেটা আমরা করি, আমরা যখন আসলে ডেটাবেজ নিয়ে কাজ করব, কালকে কিছু দেখাইলাম না কিছু কোড, তো ডেটাবেজ নিয়ে আমরা মেনলি যখন আমরা কাজ করব, তখন আমাদের ডেটাবেজে কিছু কোড আছে, যেমন আমরা কানেকশনটা যে আমরা ওপেন করি, এই কানেকশনটাকে আমরা এরকম করে ক্লোজ করে দিই। সরি, এটা মেথড, তো এরকম ক্লোজ করে দিব। এটা আমার ডাটা সেভ হোক আর ডাটা সেভ না হোক, আমি কানেকশন ক্লোজ করবই, এটাই রুলস। আরেকটা ব্যাপার আছে, সেটাকে আমরা সংক্ষেপে বলবো পিএসটিএম, মানে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট। যেহেতু বড় বড় মানে 3টা অক্ষর আছে, এই পিএসটিএমকেও আমরা এই ক্লোজ করব। ক্লোজ না করলে ও ওপেন হয়ে বসে থাকবে, পুল ধরে রাখবে, মানে সেটা জায়গাকে দখল করে রাখবে আর কি। তো ক্লোজ যতক্ষণ পর্যন্ত আমরা না করবো ততক্ষণ পর্যন্ত সেই জায়গাটাকে বন্ধ করবে না। এই জন্য আমরা ফাইনালি ব্লকের মধ্যে এগুলো লিখে দেবো যে উপরে যা হোক হোক আমার দেখার বিষয় না, আমি ডাটাবেসকে ক্লোজ করে দিব এবং আমার পিএসটিএমকে বা প্রিপেড স্টেটমেন্টকেও আমি ক্লোজ করে ফেলবো। বইতে কিছু কথা বলছে, আমরা একটু চটপট দেখে নিই। দ্য কোড ইন দ্য ফাইনালি ব্লক ইজ এক্সিকিউটেড আন্ডার অল সার্কামস্টেন্স regardless or of whether an exception occur in the try block or is caught। মানে এক কথায় বলছে সব পরিস্থিতিতেই ফাইনালি ব্লক কাজ করবে, সেটা হোক ট্রাই, সেটা হোক ক্যাচ। কনসিডার 3 পসিবল কেসেস। বলছে ইফ নো এক্সেপশন অ্যারাইজ ইন দ্য ট্রাই ব্লক, ফাইনালি স্টেটমেন্ট ইজ এক্সিকিউটেড অ্যান্ড নেক্সট স্টেটমেন্ট আফটার দ্য ট্রাই স্টেটমেন্ট ইজ এক্সিকিউটেড। মানে বলছে যদি কোনো এক্সেপশন না পাওয়া যায় তাহলে ট্রাই ব্লক কাজ করবে এবং সেই সাথে সাথে ফাইনালি যে স্টেটমেন্টটা সেটাকে এক্সিকিউট করবে, করে ট্রাইয়ের পরে যা আছে তাকে নিয়ে সে কাজ করবে। ইফ স্টেটমেন্ট কজ অ্যান এক্সেপশন অফ ট্রাই ব্লক ইজ কট ইন ক্যাচ ব্লক, মানে বলবো ক্যাচ মানে যদি এক্সেপশন আসে ট্রাইতে তো বলবে এক্সেপশন আসছেই, ক্যাচ ব্লক সেটাকে কী করবে? ক্যাচ করবে, ধরবে কি এক্সেপশন আসছে। The rest of the statement in the try block are skipped। বলছে তাহলে ট্রাই ব্লকে যা আছে সবগুলাকে সে স্কিপ করবে, এটা ব্রেকের কন্টিনিউর মতো। ব্রেকটা একবার বন্ধ করে দেয়, কিন্তু বন্ধ করে না তার নিচে নামবে আর কি, কন্টিনিউর মতো নিচে নামবে। দ্য ক্যাচ ব্লক ইজ এক্সিকিউটেড অ্যান্ড দ্য ফাইনালি ক্লজ ইজ এক্সিকিউটেড। তার মানে ফাইনালি তখনও কিন্তু চলবে, মানে বুঝাচ্ছে আর কি। বলছে আবার বলছে ইফ ওয়ান অফ দ্য স্টেটমেন্ট cause an exception that is not caught in catch block, the other statement in the try block are skipped।
দ্য ফাইনালি ক্লজ ইজ এক্সিকিউট, মানে সব কথার মূল কথা হচ্ছে যত ঘটনাই ঘটুক ফাইনালি ব্লক চলবেই।